আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পাইস অডিও গল্পে। সো আজকে আমি আছি সানি আজমা আর শোনাবো খুব চমৎকার একটি গল্প। তো চলুন শোনা যাক। সৃষ্টিকর্তা যখন কোনো মানুষকে খুব বেশি কাঁদাতে চান, তখন তিনি সম্ভবত তাকে প্রথমে বুক ভরে হাসতে দেন। মানুষ যখন হাসতে হাসতে অসতর্কতা হয়ে পড়ে, ভবিষ্যৎ নিয়ে রঙিন জাল বুনতে শুরু করে, ঠিক তখনই তারপর আচমকা দুঃখের পাহাড় নামিয়ে দেওয়া হয়। শফিকের জীবনেও ঠিক এমনটাই ঘটেছিল। শফিক ছেলেটা একটু অন্যরকম। ঢাকা শহরে তার মতো বেকার এবং একই সঙ্গে প্রচন্ড আত্মবিশ্বাসী যুবক দ্বিতীয়টি নেই। পকেটে মাত্র 20 টাকা নিয়ে সে অনায়াসে পুরো ঢাকা শহরে হেঁটে চষে বেড়াতে পারে আর ভাবতে পারে পুরো শহরটাই তার বাবার। তার সবচেয়ে বড় সমস্যা হলো সে সবকিছুতেই এক ধরনের অনুভূতি বা অদ্রিভূত যুক্তি খুঁজে পায়। সেদিন ছিল বৃহস্পতিবার। আকাশটা সকাল থেকে গোমরা মুখ করে আছে। টিএসসির মোড়ে চা খাচ্ছিল শফিক, তার সামনে বসা নিতু। নিতুর চোখে মুখে রাজ্যের বিরক্তি। মেয়েদের বিরক্ত মুখ দেখতে নাকি খুব সুন্দর লাগে, কিন্তু শফিকের কাছে নিতুকে তখন মনে হচ্ছিল সাক্ষাৎ দেবী দুর্গা। শফিক, তুমি কি সারা জীবন এভাবেই ভবঘুরে হয়ে থাকবে? শফিক চায়ের কাপে চুমুক দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ভবঘুরে হতে খারাপ কি নিতু? পৃথিবীর বিখ্যাত সব মানুষেরাই ভবঘুরে ছিলেন। সক্রেটিস, আইনস্টাইন, তাছাড়া নির্দিষ্ট একটা গণ্ডিতে আটকে থাকলে মানুষের চিন্তার বিকাশ ঘটে না। তোমার চিন্তার বিকাশ দিয়ে আমি ধুয়ে পানি খাবো? আব্বু গতকাল স্পষ্ট বলে দিয়েছেন, এই মাসের ভেতর ছেলের চাকরি না হলে তিনি অন্য জায়গায় আমাকে বিয়ে করিয়ে দিবেন। ছেলে দেখা শুরু হয়ে গেছে। নিতুর গলা ধরে এলো। শফিক একটু নজরে বসলো। নিতুর চোখে পানি সে সহ্য করতে পারে না। নিতু সাধারণ কোনো মেয়ে নয়। এই শহরের যান্ত্রিকতার মাঝে সে যেন এক টুকরো কদম ফুল। নীল শাড়িতে তাকে যখন বৃষ্টিতে ভিজতে দেখা যায়, শফিকের মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য যেন এই মেয়েটির কাছে এসে থমকে দাঁড়িয়েছে। চাকরি একটা হয়ে যাবে নিতু, তুমি বাবাকে বলো আর মাত্র 15টা দিন, আর মাত্র 15টা দিন সময় দিতে। আমি একটা প্রকাশনীতে কথা বলেছি, প্রুফরিডিং এর কাজ হচ্ছে, বেতন কম, তবে শুরু তো হবে। নিতু চোখ মুছে ম্লান হাসলো। তুমি আসলেই একটা পাগল, কিন্তু এই পাগল ছাড়া আমার যে আর কাউকে ভাবতে ইচ্ছে করে না শফিক। পরে 15 দিন শফিক সত্যি পাগলের মতো ঘুরল। নিজের সমস্ত আলসেমি খামখেয়ালি দূরে ঠেলে একটা ছোট চাকরি সে জুটিয়ে ফেলল। বেতন মাত্র 8,000 টাকা। নিতু সরকারি কর্মকর্তা বাবার কাছে এই বেতনের কোনো মূল্য নেই, কিন্তু নিতুর কাছে এটাই ছিল কোটি টাকার। সব ঠিক ছিল, কিন্তু নিতুর বাবা এই সম্পর্ক মেনে নিলেন না। তিনি মেয়ের ফোন কেড়ে নিলেন, বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিলেন। আগামী শুক্রবার নিতুর বিয়ের দিন ঠিক করে ফেলা হলো এক প্রবাসী পাত্রের সাথে। নিতু তার ছোট ভাইয়ের ফোন থেকে লুকিয়ে শফিককে মেসেজ পাঠালো, আমি পারবো না শফিক, তুমি আমাকে নিয়ে যাও, যেদিকে দু চোখ যায় আমরা চলে যাব। আমি তোমার 8,000 টাকার সংসারেই রানীর মতো থাকবো। সিদ্ধান্ত হলো বৃহস্পতিবার বিকেলে নিতু বাসা থেকে পালিয়ে আসবে। শফিক টিএসসিতে অপেক্ষা করবে। সেখান থেকে তারা সোজা চলে যাবে শফিকের এক বন্ধুর বাসায়। রাতেই কাজী ডেকে বিয়ে। শফিক জানতো না মানুষের জীবনে কিছু কিছু ভুল থাকে যার কোনো ক্ষমা নেই। সেই অভিশপ্ত ভুলের মাসুল দিতে হয় পুরোটা জীবন দিয়ে। বৃহস্পতিবার বিকেল, আকাশে মুখ আষাঢ় মাসের মতো কালো হয়ে আছে। ঢাকা শহরের আকাশে মেঘ জমলে মনে হয় যেন পুরো শহরটা উপর থেকে কেউ বিশাল একটা কালো শামিয়ানা টানিয়ে দিয়েছে। একটু পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। শ্রাবণের এই পাগল করা বৃষ্টিতে রাস্তাঘাট মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। শফিক টিএসসির রাজু ভাস্কর্যের উল্টো দিকের চা দোকানের সিঁড়ি নিচে দাঁড়িয়ে আছে। পরনে তার সেই পুরনো হলুদ পাঞ্জাবি। সময় বিকেল 4টা। নিতুর আসার কথা ছিল 3টে। ঘড়ি কাঁটা ঘুরছে, 4টা বেজে 5টা হলো। নিতুর কোনো খবর নেই, ফোন বন্ধ। শফিকের বুকের ভেতরটা একটু একটু করে কাঁপতে শুরু করেছে।
নিতু কি মত বদলে ফেলল? বাবার চোখের জলের কাছে কি হার মানল তার ভালোবাসা? বিকেল 5:30টায় নিতুর ফোন এলো। ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির শব্দ আর গাড়ির হর্ন। শফিক, আমি বের হয়েছি, কিন্তু আব্বু বোধহয় টের পেয়ে গেছেন। পেছন থেকে ডাকছিলেন। আমার খুব ভয় করছে শফিক, আমার হাত পা কাঁপছে। এত বৃষ্টি, একটা রিক্সা বা সিএনজিও পাচ্ছি না। আমি কি আজ ফিরে যাব? কাল সকালে বের হব? নিতুর গলায় তীব্র আতঙ্ক আর অসহায়ত্ব। ঠিক এই মুহূর্তটাই শফিক তার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর বোকামিটা করে বসলো। প্রবল দুশ্চিন্তা আর অপেক্ষার কারণে তার ভেতরে এক ধরনের জেদ আর অভিমান কাজ করছিল। সে ভুলে গেল নিতু মেয়েটা কতটা অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আছে। শফিক অত্যন্ত কঠিন গলায় বলল, ফিরে যাবে মানে কি? তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তবে এই বৃষ্টির ভেতরে হেঁটে হেঁটে হলেও তুমি আজ আসবে। আর যদি আজ তুমি না আসো, তবে আমি ধরে নেব তোমার সব ভালোবাসা মিথ্যে ছিল। আমি আজ এখান থেকে চলে যাব নিতু, আর কোনোদিন আমার ছায়াও তুমি দেখতে পাবে না। ওপাশে কয়েক সেকেন্ড পিনপতন নীরবতা, তারপর শুরু একটা শব্দ ভেসে এলো, আমি আসছি। ফোনটা কেটে গেল। শফিক দীর্ঘ শ্বাস ফেলল। সে জানে নিতু আসবে। মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে। একটু কড়া কথা না বললে সে সাহস পেত না। শফিক চাওয়ালাকে বলল, মামা, কড়া করে 2 কাপ চা বানাও তো, আদা চা দিয়ে। একজন ভিজে ভিজে আসছে তো, চা খেলে শীত পালাবে। বৃষ্টির বেগ আরো বাড়লো। রাস্তা দিয়ে নদীর মতো পানি বইছে। সন্ধ্যা 6টা, নিতু আসেনি। 7টা, নিতুর ফোন বন্ধ। রাত 8টা, শফিকের বুকের ভেতরটা এবার আর কাঁপছে না। মনে হচ্ছে কেউ যেন বরফ দিয়ে তার হৃৎপিণ্ডটা চেপে ধরেছে। সে পাগলের মতো রাস্তায় নেমে এলো। বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করলো নিতুর বাসার রাস্তার দিকে। হঠাৎ শফিকের পকেট কেঁপে উঠল। নিতুর নাম্বার। শফিক ফোনটা রিসিভ করে চিৎকার করে উঠল, কোথায় তুমি নিতু? তুমি জানো আমি কতটা? পাশ থেকে অচেনা একজন পুরুষের ভারী কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, আপনি কি এই নম্বরের মালিককে চেনেন? আমি শাহবাগ থানা থেকে এসআই রফিকুল বলছি। শফিকের পায়ের নিচ থেকে যেন ঢাকা সরে পুরো বিষ ঢালা রাস্তাটা সরে গেল। উনাকে চিনি আমি। ওনার ফোনটা রাস্তায় পড়েছিল। একটু আগে সায়েন্স ল্যাবের মোড় থেকে একটা সিএনজি ও পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটা ট্রাক উঠে গেছে। সিএনজিতে থাকা প্যাসেঞ্জারের স্পট ডেড। মেয়েটার পরনে নীল শাড়ি ছিল। বডি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আপনি যদি একটু এসে আইডেন্টিফাই করতেন। শফিকের হাত থেকে ফোনটা ছিটকে পড়ল বৃষ্টির পানিতে। ঢাকা মেডিকেলের মর্গটা খুব ঠান্ডা। সাদা চাদরে ঢাকা একটা শরীর। চাদরের নিচ দিয়ে বেরিয়ে আছে একটা হাত। সে হাতে কাচের নীল চুড়ি, কয়েকটা ভেঙে গেছে। শফিক ধীর পায়ে এগিয়ে গেল, চাদরটা সরালো। নিতু ঘুমাচ্ছে। তার কপালের বা পাশটা থেতলে গেছে। জমাট বাঁধা রক্ত আর বৃষ্টির পানি মিলেমিশে একাকার। আর সে নীল শাড়িটা কাদায়, রক্তে মাখামাখি। নিতুর মুখটা খুব শান্ত। মনে হচ্ছে সেজন্য শফিকের অভিমান ভাঙানোর জন্যই এমন গভীর ঘুমে তলিয়ে গেছে। শফিক কাঁদতে পারল না। তার চোখের পানি যেন শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। সে শুধু নিতুর ঠান্ডা হাতটা ধরল। এই হাতটা একটু আগে উষ্ণ ছিল। এই মেয়েটা ভয় পেয়ে ফিরে যেতে চেয়েছিল। সে যদি তখন একটু নরম সুরে বলতো, ঠিক আছে নিতু, তুমি ফিরে যাও, আজ আবহাওয়া খারাপ, আমরা কাল যাব, তাহলে আজ এই মেয়েটা বেঁচে থাকতো। তার একটা মিথ্যে অভিমান, একটা অহংকারী জেদ, একটা কড়া কথা, একটা অবিশুদ্ধ ভুলের কারণে নিতুর আজ এই মুরগির ঠান্ডা পাথরে শুয়ে আছে। চা খাবে নিতু? টেস্টিতে তোমার জন্য 2 কাপ চা বলে এসেছি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শফিক বিড়বিড় করে উঠল, মরা মানুষের সাথে কেউ কথা বলে না। কিন্তু শফিকের মনে হলো নিতু যেন খুব অভিমান নিয়ে বলেছে, তুমি তো বলেছিলে না আজ আসলে আর কোনোদিন দেখা করবে না। দেখো আমি এসেছি,
খুব কষ্ট হয়েছে আসতে, তবুও আমি এসেছি। শফিক মিতুর কপালে একটা দীর্ঘ চুমু খেল। তার ঠোঁটে রক্তের নোনতা স্বাদ